হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া দ্বীপ। ওখানে আমরা ক্যাম্পিং করব। তো আমাদের ট্রলার আগে থেকে ঠিক করা ছিল। আমরা গিয়ে দেখি ঘাটে ট্রলার নাই। তো এই ট্রলারের জন্য আমাদের বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হলো এবং অপেক্ষার সময়টাতে আমরা এই ধরনের সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ট্রলার পেলাম এবং ট্রলারে উঠলাম। ট্রলারে যেতে যেতে যে গাংচিল ওড়াউড়ির যে দৃশ্যগুলো আমরা রাস্তায় পেয়েছি, এগুলো আসলে দেখার মতো একটা দৃশ্য এবং আপনাদের মন ভালো হয়ে যায়। তো আমরা এভাবে করতে করতে মোটামুটি খালের ভিতর ঢুকে গেলাম সমুদ্রের ওই চ্যানেল পাড়ি দিয়ে, এবং জায়গাটা সুন্দরবনের মতো দেখতে অনেকটা লাগে। তো আমরা একেবারে সোনাদিয়ার কাছাকাছি। এখন আমাদের ট্রলার থেকে নেমে আমরা সবাই হেঁটে হেঁটে আমাদের ক্যাম্পিং সাইটের দিকে যাচ্ছি। তো আমরা ক্যাম্পিং সাইটের ভিতর প্রবেশ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইটের জাস্ট এন্ট্রি পয়েন্ট। তো ক্যাম্পিং সাইট আমরা চেক ইন করার আগেই আমরা হচ্ছে দুপুরের খাবারটা সেরে নিলাম সেখানে। এবং এখানে লাল কাঁকড়া দেখলাম যে একদম পুরা ক্যাম্পিং এর সাইটের ভেতরে চলে আসছে, মানে সমুদ্রের পাড়েও না। এখানকার ওয়াশরুমের ব্যবস্থাগুলো খুবই ভালো, মেয়েদের জন্য আলাদা টয়লেট, পুরুষদের জন্য আলাদা টয়লেট এবং মেয়েদেরটা ব্যারিকেড দেয়া। তো এখানে মেয়েদের খুব ভালো সুযোগ সুবিধা আছে। তাই আমরা বিচের দিকে চলে গেলাম, যেখানে হচ্ছে আমরা ক্যাম্পিং করবো আর কি। কিন্তু রোদ থাকার কারণে আমরা হচ্ছে গাছের নিচে আপাতত টেন্ট ফেলেছি, পরে আমরা বিচের দিকে যাব। তো এখানে লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি আসলে খুব সুন্দর একটা দৃশ্য। দেখতেছেন যে আপনারা লাল কাঁকড়া পায়ের ফাঁক দিয়ে দৌড়াচ্ছে। তো আমরা হচ্ছে বিচে সবাই খুব মজা করলাম। মজা টজা করে এখানের একটা জিনিস কি, বিচটা একবারে নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পানিগুলোও খুব পরিষ্কার। অন্যান্য বিচে যেমন কক্সবাজারের যে মেইন বিচ আছে ওখানে খুব ময়লা আবর্জনা থাকে, কিন্তু এখানে খুবই সুন্দর বিচ। এই বিচের মানে যেহেতু মানুষ কম, আমার মনে হয় এই জন্যই বিচটা এখন পর্যন্ত এতটা সুন্দর আছে। সবকিছু মিলিয়ে এখানকার ভিউগুলা চমৎকার। তবে একটা সমস্যা আমরা বিচে পেয়েছি ক্যাম্পিং করতে গিয়ে, সেটা হলো এই সময়টাতে খুব বেশি মশা থাকে। সো আপনারা যারা সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করতে যাবেন, অবশ্যই আপনারা উম, ওডোমস নিয়ে যাবেন, বা কোনো মশা নিরোধক কোনো ক্রিম বা বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায়, ওগুলো আপনারা নিতে পারেন। তো এখানকার সবকিছু আসলে খুব এখনো ভার্জিন আছে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত। তো যাক, আমরা হচ্ছে বিকেলে যখন রোদ পড়ে গেল তখন আমরা হচ্ছে এই ক্যাম্পিং আমরা ইয়াতে নিয়ে আসলাম, সমুদ্রের পাড়ে নিয়ে আসলাম। তো এইখানে সমুদ্রের পাড়ে আসলে আনার পরে এখানে যখন আমরা তাঁবুগুলো সেট করলাম তখন আমাদের খুব ভাল লাগছে যে মনে হয়েছে যে না, আমরা আসলেই কোনো আসলে একটা রিয়েল ক্যাম্পিং ফিল আমরা পাচ্ছিলাম সেখানে। তো রাতের এগুলা করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আমরা মোটামুটি সারা রাত ক্যাম্প ফায়ার করি এবং আমরা ফানুস উড়াই সবাই মিলে। বেশ কয়েকটা ফানুস নিয়ে গেছিলাম, যেহেতু খোলা জায়গা সেখানে ফানুস উড়ানোটা মোটামুটি নিরাপদ। তো এবং সারা রাতই আমরা হচ্ছে ক্যাম্প ফায়ার করেছি, একদম ভোরবেলা ঘুমিয়েছি। সকালে উঠেই যখন এরকম একটা দৃশ্য দেখলাম যে তাঁবুর চেনটা খুলে জাস্ট সমুদ্রের পাড়, খুব ভালো লাগছে তখন ব্যাপারটা। তাঁবু থেকে বের হয়েই কিছু ছবি টবি তুললাম। এবং সকালবেলা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া থাকে, আমি ক্যামেরাতে সম্পূর্ণটা আনতে পারি নাই। প্রচুর পরিমাণে লাল কাঁকড়া সকালবেলা আপনারা পাবেন। তো এইটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য। আসলে লাল কাঁকড়া সচরাচর পাওয়াই যায় না কক্সবাজারে বা এই ধরনের কুয়াকাটা। এখন অনেকটা কমে গেছে, কিন্তু সোনাদিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। তা আমরা মোটামুটি ফেরার প্রস্তুতি এখন আমাদের শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে একটু রিল্যাক্স টাইম পার করে সকালবেলা, তারপর আমরা নাস্তা-টাস্তা করে আমরা হচ্ছে চেক আউটের জন্য বের হয়ে যাচ্ছি। মানে আমরা হচ্ছে ক্যাম্পিং সাইটটা চেক আউট করে ফেলতেছি। দেন আমরা ফিরতি ট্রলারে উঠেছি। আমরা হচ্ছে কক্সবাজার যাব। কক্সবাজার গিয়ে দুপুরে খাবার খেয়ে আমাদের হচ্ছে জার্নিটা এখানে শেষ হবে। তো এই এই ছিল মোটামুটি সোনাদিয়া দ্বীপের বেসিক একটা ইয়া। কক্সবাজারে এসে আমরা যখন খাওয়া-দাওয়া শেষ করলাম, তারপর আমরা যে যার মতো আমরা বিদায় নিয়েছি। তো দেখা হবে পরবর্তীতে অন্য